স্বাগত সবাইকে আমার ক্লাসে। আমরা গত ক্লাসে শুনেছিলাম অক্টালকে 3 বিটের কোড বলা হয় এবং হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। কেন বলা হয় আজকে আমরা আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। প্রশ্নটা হচ্ছে অক্টালকে 3 বিটের কোড বলা হয় কেন? অক্টাল সংখ্যাকে 3 বিটের কোড বলা হয় কেন? খেয়াল করো, দেখো অক্টালের বেস হচ্ছে 8 আর বাইনারির বেস হচ্ছে 2। এটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8 হয়। অর্থাৎ এই কথার মানে কি? দেখো অক্টালের অঙ্কগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যার প্রতীক বা অঙ্ক। 7 পার হয়ে যখনই আমরা 8 এ চলে যাব, 8 9 তখনই কিন্তু আর অক্টাল থাকে না। তাহলে অক্টালের লিমিট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, রাইট? তাহলে এই যে অক্টালের প্রতিটা অঙ্ক, এগুলোকে কিন্তু আমি বাইনারির 3টা বিট দ্বারা প্রকাশ করতে পারি। যেমন 7, এটাকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে এর মান আসবে 1 1 1। কিভাবে? আমরা এইভাবে দেখে নিই, 1 2 4। আমরা এই সূত্রটা আগেও দেখেছি। এখান থেকে কোনটা কোনটা নিলে 7 হবে? আবার এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে। দেন 4 8 দিয়ে 6 রেখে 7। সেজন্য 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। 6 কোনটা কোনটা নিলে আবার 6 হবে? 1 1 0 1 1 0, 4 8 দিয়ে 6। তাহলে এটা কোনটা নিলে 5 হবে? 1 0 1। কোনটা নিলে 4 হবে? 1 0 0। 3 হবে কি নিলে? 1 1 নিলে। দেখো 2 আর 1 3, তাহলে এটা নিব, এটা লাগবে না। তাহলে আমি এখানে 0 দিতে পারি। সুতরাং প্রতিটা অঙ্ককে আমরা 3 বিট মান দ্বারা প্রকাশ করতে পারি। আমার 3 বিটে হয়ে যায়, আমার 4 বিট লাগে না, বা 2 বিটেও করা যায় না, এটা 3 বিটেই করতে হয়। যেমন 7 এর বাইনারি আমি চাইলেও 2 বিটে করতে পারবো না। কিন্তু 7 যদি পার হয়ে যাও, তুমি 8 এর মানটা যদি বাইনারিতে প্রকাশ করো তাহলে এর মান 1 0 0 0। এখানে 4 বিট লাগবে। এখানে তুমি চাইলেও 3 বিটে করতে পারবে না। এখানে দেখো 1 2 4 8। এখন 8 মিলানোর জন্য তোমার 8 তো লাগবেই, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না। তাহলে তোমার বাধ্যতামূলক এখানে 4 বিট লাগবে। তো 8 এর এইদিকে যে 4 বিট লাগে, কিন্তু 7 পর্যন্ত যেহেতু 3 বিট লাগে আর অক্টালের লিমিটই হচ্ছে 7 পর্যন্ত, এজন্যই অক্টালকে 3 বিটের কোড বলা হয়। কারণ 3টা বিট দিয়ে, 3টা বাইনারি বিট দিয়ে অক্টালের প্রতিটা অঙ্ককে প্রকাশ করা যায়। সেজন্য অক্টালকে 3 বিটের কোড বলা হয়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব? অক্টালকে 3 বিটের কোড বলা হয় কেন, বা অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয়, যদি প্রশ্নটি আসে তাহলে আমরা বলবো, আমরা জানি বাইনারির বেস হলো 2 এবং অক্টালের বেস হচ্ছে 8। সুতরাং 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8 হয়। অর্থাৎ অক্টালের প্রতিটি অঙ্কের সমতুল্য, অক্টালের প্রতিটি অঙ্কের সমতুল্য বাইনারির 3 বিট মান দ্বারা সহজে প্রকাশ করা যায়। সেজন্য অক্টালকে 3 বিটের কোড বলা হয়, রাইট? তাহলে আমরা অক্টালকে 3 বিটের কোড বলা হয় কেন শিখে গেলাম। এবার আসো হেক্সাডেসিমালকে বা হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিটের কোড বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটা শিখে নিই। হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয় কেন ব্যাখ্যা করো। অনুরূপ আগের উত্তরটার মতোই, যে আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2 এবং অক্টালের বেস হচ্ছে 16। সুতরাং 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, 16 হয়। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মানে হচ্ছে 7 এর পরে 8, তারপরে হয় 9, তারপরে হয় A B C D E
এফ, এফ এর পরে 10 এবং 11 কিভাবে হলো এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো এখন দেখো এফ হচ্ছে এই পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমালের অঙ্ক বা প্রতীকগুলি, আর এটা হচ্ছে হেক্সাডেসিমালের বাইরের সংখ্যা। তাহলে এতগুলো প্রতীক বা অঙ্ককে আমরা বাইনারির 4 বিট মান দ্বারা প্রকাশ করতে পারি। যেমন দেখো আমি যদি সর্বশেষ যে প্রতীক আছে এফ, এটাকে যদি এক্সপ্লেইন করি তাহলে কি পাবো? এফ মানে হচ্ছে 15, 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15। এখন 15 এর বাইনারি কত হবে? এখান থেকে কোনটা নিলে 15 হবে? আমার 8 নিতে হবে, 4 নিতে হবে, 2 নিতে হবে, 1 নিতে হবে। 8 8 4 এ 12, 14 একে 15। তার মানে f মানে হচ্ছে 1 1 1 1, 4 বিট মান দ্বারা কিন্তু প্রকাশ করা যাচ্ছে। সুতরাং সর্বশেষ ডিজিট বা প্রতীক যদি 4 বিট দ্বারা প্রকাশ করা যায়, তার মানে এগুলো সবই 4 বিট দ্বারা প্রকাশ করা যায়। ই মানে হচ্ছে 14, 8 4 এ 12, 14, এটা লাগবে না, তাহলে আমি লিখতে পারি 1 1 1 0। ডি মানে হচ্ছে 13, 8 4 এ 12 আর 1 এ 13, আমার এটা লাগবে না, তাহলে 1 1 0 1। সি মানে হচ্ছে 12, এটা লাগবে, এটা লাগবে না, তাহলে 1 1 0 0। এটা মানে হচ্ছে 1 0 1 1, এটা মানে হচ্ছে 1 0 1 0, এটা মানে হচ্ছে 1 0 0 1, আর এটা মানে হচ্ছে 1 0 0 0। তাহলে দেখো হেক্সাডেসিমালের প্রতিটি অঙ্কের ইকুইভ্যালেন্ট বাইনারির 4 বিট দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এগুলো আমরা 4 বিট করে নিতে পারি, আগে একটা করে 0 দিয়ে দিলে 4 বিটে প্রকাশ করা যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখছি যে হেক্সাডেসিমালের যতগুলো অঙ্ক আছে, যতগুলো প্রতীক আছে, সবগুলোকে বাইনারি 4 বিট মান দ্বারা প্রকাশ করা যায়। সেজন্য হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। ওকে, যদি প্রশ্ন আসে হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয় কেন, তাহলে আমরা কি বলবো? আমরা জানি বাইনারি বেস হচ্ছে 2 এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। সুতরাং 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, অর্থাৎ 16 হয়। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কে সমতুল্য বাইনারির 4 বিট মান দ্বারা সহজে প্রকাশ করা যায়। সেজন্য হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। ওকে, এখানে একটু বলি যে এটা ছিল 1 1 1 1, আর এটা মানে কিন্তু 16। তাহলে এফ এর পরে এই যে 1 0 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 16। এই 16 কে যদি আমি বাইনারি বিট দ্বারা প্রকাশ করি তাহলে এটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। তাহলে এখানে কিন্তু আমার 5টা করে বিট লাগে, 1 2 3 4 5। তাহলে 4 বিটের লিমিট হচ্ছে হেক্সাডেসিমালের এফ পর্যন্ত। এই দিকে গেলে আমার আর 4 বিটে হবে না, 5 বিট লাগবে। ওকে, দেখো এরকম প্রশ্ন আসে, একটা সংখ্যা দিয়ে বলবে সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। দেখো এই সংখ্যাটি সঠিক কিনা, এটা একটা অক্টাল সংখ্যা, যেহেতু বেস 8 আছে সুতরাং এটি একটি অক্টাল সংখ্যা, কিন্তু সংখ্যাটি সঠিক নয়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি দিব? প্রথমে বলবো সংখ্যাটি সঠিক নয়। এতটুকু লেখার জন্য আমরা 1 মার্কস পেয়ে যাব, কারণ এই প্রশ্নটি আসে হচ্ছে অনুধাবনমূলক, অর্থাৎ খ নাম্বারে 2 মার্কসের জন্য। তাহলে প্রথমে আগে জ্ঞানের কথা বলতে হবে, সংখ্যাটি সঠিক নয়, এটা হচ্ছে জ্ঞানের কথা। কেন সঠিক নয় তুমি কি বুঝতে পেরেছো, এটা বলতে পারলে আরো 1 মার্কস পাওয়া যাবে। এই হচ্ছে 2। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে লিখব? বলবো সংখ্যাটি সঠিক নয়, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক বা প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। শেষ 7 এর বাইরে 8 9 এগুলোকে গ্রহণ করে না। যেহেতু সংখ্যাটির মধ্যে 9 আছে সুতরাং এই সংখ্যাটি সঠিক নয়, এটি 7 এর মধ্যে থাকতে হবে। ওকে, আবার অনেক সময় এভাবে প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন, সিডি কি? তাহলে সিডি কি যদি এই প্রশ্নটা আসে তাহলে আমরা কি লিখব? সিডি মানে কি? কম্প্যাক্ট ডিস্ক
ওই যে যেগুলো দিয়ে আমরা ভিডিও অডিও দেখি শুনি এগুলো না। এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা বলবো সিডি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, সিডি হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা যেখানে সি এর দশমিক মান হচ্ছে 12 এবং ডি এর দশমিক মান হচ্ছে 13। ওকে।